ডিয়ার অডিয়েন্স, আজকের ব্লগটি হচ্ছে বাঁশখালী চা বাগান নিয়ে। যদি আপনারা আজকের এই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, স্কিপ না করে, তাহলে আপনারা বাঁশখালীর সম্পূর্ণ এই চা বাগানটি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি আজকের এই ব্লগে ম্যাক্সিমাম ট্রাই করব এই চা বাগানের সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা এসেছেন হয়তো অনেকে জানেন এই চা বাগানটি হচ্ছে অনেক বড় একটি চা বাগান। ব্যক্তিগতভাবে আমি যেহেতু এখানে এসেছি সেহেতু আমি বলতে পারছি অনেক বড় একটি চা বাগান। তো আই হোপ দ্যাট আপনারা আজকের এই ব্লগটি কন্টিনিউ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। এখানে দুটি সেক্টর রয়েছে, একটা হচ্ছে নিচের সেক্টর, একটা হচ্ছে উপরের সেক্টর। নিচের সেক্টরও আপনার চা বাগান আছে, উপরের সেক্টরও চা বাগান আছে। ওকে ডিয়ার অডিয়েন্স, কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা বাঁশখালীর চা বাগানের দিকে রওনা দিয়েছি চট্টগ্রাম শহর থেকে। আমরা এখন যাব বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান। কিভাবে এখানে আসবেন আপনারা এই সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলতে না বলতে আমরা চাঁদপুর বেলগাঁও চা বাগানে চলে আসলাম। এই যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশখালীর সেই বিখ্যাত চা বাগানের গেট। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাগানের ভিতরে প্রবেশ করলাম। তো ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে চা বাগান যেখানে যেখানে আছে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করবেন। প্রবেশ করার পরে একটা পুকুর দেখতে পাচ্ছি বাম পাশে, তারপর ওইদিকে ডান পাশে দেখতে পাচ্ছি চা বাগান। এই রাস্তা দিয়ে আমরা সেই চা বাগানের দিকে যাচ্ছি। ফাইনালি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চা বাগানের খণ্ড অংশ। এখনো পর্যন্ত সম্পূর্ণ ভিতরে প্রবেশ করি নাই, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণ চা বাগান রয়েছে বা চা পাতা রয়েছে সেখানে যাব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। এটা কোনো কথা? চা বাগান আসলাম কিন্তু চা নাই। ওইখান থেকে হেঁটে হেঁটে সামনে যতই যাচ্ছি ততই চা বাগান দেখতে পাচ্ছি। যতই হেঁটে হেঁটে যাচ্ছি ততই প্রচুর পরিমাণ চা বাগান দেখতে পাচ্ছি, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। ডিয়ার অডিয়েন্স, আমরা যে চা খাই সেগুলো কিন্তু এখান থেকে জন্ম নেই, এখান থেকে মানুষ নিয়ে যায় আমাদের পর্যন্ত, আমরা সেগুলো খাই। আর এখন আমরা যেখানে অবস্থান করছি, যে চা বাগানে অবস্থান করছি, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বাঁশখালীতে, বাঁশখালী বেলগাঁও চা বাগানে। অনেক বড় একটা চা বাগান, আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু চা বাগান আর চা বাগান দেখবেন। মানে এখান থেকে আপনারা যে চা খান এখান থেকে নিয়ে যায়। আজকে সেরকম একটা চা বাগানে চলে আসলাম। অনেকে বলছেন কি আপনারা সিলেটের চা বাগানে যান, অনেক বড়, কিন্তু জানি না কত বড়, এটার মতো বড় হবে কিনা আই ডোন্ট নো, এখনো পর্যন্ত যাই না। কিন্তু বাঁশখালী যে চা বাগানটা দেখেছি এটা দেখে মনে হচ্ছে সিলেটেরটা এর চেয়ে ছোটো হবে মনে হয়, জানি না বাকিটা। বিরাট একটা চা বাগান, এটা একটা খণ্ড অংশ, ওইদিকেও আছে, ওইদিকে সবখানে হচ্ছে আপনার চা বাগান আর চা বাগান। তো এখানে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আজকে আমরা এসেছি হচ্ছে ওস্তাদ বেলাল জি এদিকে আছে, ঠিক আছে, আর এদিকে আমি আছি। ডিয়ার অডিয়েন্স, ওইদিকে যতই যাচ্ছি ততই এরকম চা বাগান দেখতে পাচ্ছি। বাঁশখালীর এই চা বাগান অনেক বড় একটি চা বাগান, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে এই এরিয়ার মধ্যে যেখানে যেখানে চা বাগান আছে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই যে বেলাল হোসেন নিজম ভাই আছে এখানে। ফাইনালি আমরা উঁচু একটা জায়গাতে চলে আসলাম বাঁশখালী চা বাগানের। ওই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আপনার চা বাগান, ওইদিকে আপনারা একটু খেয়াল করে দেখবেন কতগুলো ঘর আছে পাহাড়ের উপর, ঘরগুলো অনেক সুন্দর লাগতেছে ভিউটা। আর হচ্ছে এদিকেও আপনার চা বাগান, মানে নিচেও চা বাগান উপরেও চা বাগান, যেদিকে যাবেন এই চা বাগানের মধ্যে শুধু চা বাগান আর চা বাগান। কত বড় চা বাগান, বিশাল চা বাগান। এটা হচ্ছে আমরা উপরেই, নিচেও চা বাগান আছে। ডিয়ার অডিয়েন্স দেখেন কত বিশাল একটা চা বাগান। এটা হচ্ছে একেবারে উপরের অংশ, অর্থাৎ আমরা এখন উপরে উঠেছি, অনেক বড়। আপনি যদি বিরাট একটা চা বাগান দেখতে চান তাহলে আপনাকে বাঁশখালীর এই চা বাগানে আসতে হবে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার এক একটা নেয়ামত।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিয়ামত দেখেন, যেদিকে তাকাবেন সেদিকে চা বাগান আর চা বাগান, হাঁটবেন আর দেখবেন আর আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এই দৃশ্যটা দেখেন, এই যে ভিউটা দেখেন, আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাচ্ছি। যে দেখেন পাহাড়ের উপরে চা বাগান, ওইখানে আরও আছে, ওই দিকে হচ্ছে বেলাল হোসেন নিজুম ভাই। এই চা বাগানটি এত বিশাল যে বেলাল হোসেন নিজুম ভাই যখন একাকিত্ব হয়ে ভিডিও করতে গিয়েছিল, ওনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। ওই যে উনি কোত্থেকে যেন আসতেছে ভিডিও করে। যদি কোনো একজন চা বিক্রেতাকে, বাঙালি আবার, ঠিক আছে, চা বিক্রেতাকে, বাঙালি কোনো চা বিক্রেতাকে যদি এই বাঁশখালীর চা বাগানে একটা চায়ের দোকান খুলে দেওয়া হয়, উনি একটা চা কত টাকা করে বিক্রি করবেন? যদি বিদেশিরা হয় তাহলে ফ্রিতে দিবে, মানে এতগুলা চা বাগান, যে বিশাল চা বাগান, এখানে কোনো টাকা লাগবে না, ফ্রিতে দিবে। যদি বাঙালি হয় তাহলে 50 টাকা, 50 টাকা নিয়ে এখানে ঢুকার সময় যে তুমি টিকিট কাটো নাই, ওই টিকিটের টাকা শুধু ওখানে ডিয়ার অডিয়েন্স, চা বাগানের এই ভিউটি একটু দেখুন, কি চমৎকার করে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। দুই দিকে হচ্ছে চা বাগান অর্থাৎ চা পাতা রয়েছে, আর মাঝখানে হচ্ছে চমৎকার একটু সরু রাস্তা। যারা আমার মতো চা বাগান আসবেন, বিশেষ করে এরকম বাগানগুলো দেখতে আসবেন, চা বাগান হোক যে কোনো বাগান হোক, তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা সতর্কমূলক বার্তা দিচ্ছি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন একটা গর্ত, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন বিরাট একটা গর্ত, ঠিক আছে, আর এদিকে হচ্ছে চা বাগান। আপনারা হাঁটার সময় অবশ্যই খেয়াল করবেন, এটা তো ঠিক আছে, কিন্তু এইরকম প্রায় গর্তগুলো হচ্ছে সাপের অথবা এমন ক্ষতিকারক প্রাণী যেগুলো আমাদেরকে ক্ষতি করে। সো এরকম জায়গাগুলো যখন আপনি জায়গাগুলোর মধ্যে যখন হাঁটবেন, তখন অবশ্যই একটু খেয়াল করবেন। এত সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার জন্য, আমার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, দেখানোর জন্য সৃষ্টি করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন। কিন্তু আমরা কি করছি? বাড়িতে, ঘরে, বাসায়, আমাদের বাসস্থানে আমরা এগুলো না দেখে, আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি না দেখে আমরা বসে থাকছি। যদি আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার জন্য, তোমাদের জন্য যে আমি পৃথিবী সৃষ্টি করেছি এত চমৎকার ডিজাইন দিয়ে, তাহলে তোমরা সেটা কি দেখছিলে? কেমন লেগেছে তোমাদের আমার সেই দেওয়া পৃথিবীটা? তখন আপনি কি অ্যানসারটা দিবেন? যেখানে ব্লগিং বা ভ্রমণ করতে যাব, সেখানে যদি একটু করে হলেও সুস্থ সংস্কৃতির চর্চা না করে, তাহলে মনে প্রশান্তি লাভ করা যায় না। সো কয়েকটি গজল শুনে আসি। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, কি নিয়ামত দিয়েছো আল্লাহ বাঁশখালীর জমিনে। ডিয়ার অডিয়েন্স, ওইদিকে যতই যাব আমরা, ততই দেখতে পাবো এরকম চা বাগান। আমি আপনাকে বারংবার কথাটা বলছি, অনেক অনেক বড় একটা চা বাগান এটা। আপনি কোন দিকে তাকাবেন? এদিকে না ওইদিকে, না ওইদিকে, না ওইদিকে, না ওইদিকে। আবার যখন আপনি নিচে যাবেন, সেম, মানে বিরাট একটা এরিয়া চা বাগানের। আমি এখনো পর্যন্ত সম্পূর্ণ ভিডিওর মধ্যে কভার করতে পারি নাই। চিন্তা করে দেখেন কত বড় একটা চা বাগান এটা। তো যারা যারা চা বাগানটা দেখেন না বাঁশখালী, রিকোয়েস্ট করবো দেখতে আসেন, অনেক ভালো লাগবে আপনাদের। ডিয়ার অডিয়েন্স, আমাদের ব্লগ ফাইনালি আমরা শেষ করতে যাচ্ছি। তো ব্লগ তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে আলুটাকে, মানে এদিকে একটু অন্ধকার হয়ে আসতেছে, তো উনি ভয় পাচ্ছে। উনি বলতেছে যে কেউ যদি এসে আমাদেরকে এই মুহূর্তে বলে মোবাইল, মানি ব্যাগ, ক্যামেরা ট্যামেরা যা কিছু আছে সবগুলো দিয়ে দাও, তো না দিয়ে কোনো উপায় নেই। কারণ হচ্ছে এইদিকে মানে পাহাড়ের ভিতর, তো এখানে কেউ নাই। সো আমরা যেহেতু এখানে নতুন আসছি, আমরা কিছু চিনি না, আমাদের থেকে যদি খুঁজ নেই অবশ্যই দিয়ে দিতে হবে। আলোটা দিচ্ছে কিনা আমি ওইটা দেখবো না ভাই, আমি মোবাইলটা দিয়ে, এটাতে 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ টাকা পাবে। আমি মোবাইলটা দিয়ে চলে যাবো। মোবাইল আর 3-4টা আছে, মানে আমার ক্যামেরাটা আছে, ফুল প্যাকেজ মিলাই, ফুল প্যাকেজ দিয়ে মিনিমাম 2.5 লক্ষ প্লাস পাবে। সো তার চেয়ে বেটার তাড়াতাড়ি আমরা ব্লগটা এন্ড করতে যাচ্ছি। তো ডিয়ার অডিয়েন্স, বাঁশখালী আপনার চা বাগান নিয়ে আজকের ব্লগ এতটুকুই। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।